আমাদের গুরুত্বপূর্ণ এবং বিশেষ জ্যোতিষশাস্ত্র কর্মসূচিতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ রাত 11টা থেকে রাত 11টা পর্যন্ত আপনার জীবনে এই 3টি অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে বলে সতর্কতার সাথে ভালো হাত নেয়া। বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিবে কারণ আমি তোমাকে বাধ্যবাধকতার মধ্যে কালো সত্য বলতে যাচ্ছি। কিন্তু যদি তুমি না বলো, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তাই এটাও বলা দরকার কারণ বিচারপতি সান্দেব তার হাত দিয়ে আপনার ভাগ্য লিখে দিয়েছেন এবং আজ সকাল 11টা থেকে সকাল 11টা পর্যন্ত এই ঘটনাটি আপনার জীবনে প্রতিদিন ঘটছে। যখন শুনবেন, আপনার কলেজাও জেগে উঠবে। তুমি কখনো কল্পনাও করতে পারবে না যে আমার সাথে এমন ঘটনা ঘটতে পারে। বন্ধুরা, তোমরা গত 7টি জন্মের জন্য ছিলে। তোমার পুরো পরিবার অশ্রু নিয়ে যাচ্ছিল, এখন সেই জিনিসটা তোমাকে নিয়ে যাবে। বন্ধুরা, এত বড় আনন্দ যে আপনার চোখও অশ্রু বন্ধ করবে না। কিন্তু বন্ধুরা, সাবধান, কারণ আপনার বাড়িটাকে কবরস্থান বানানো, যা আপনার নিজের বাড়িতে ঘটেছে। অবিলম্বে তাদের অপসারণ করা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আজ এই 3টি জিনিস অপসারণ না করেন, তাহলে সব আনন্দ আপনার বাড়ির দরজা থেকে ফিরে আসবে। মা লক্ষ্মী নিজে এগিয়ে যাচ্ছেন। কিন্তু এই 3টি জিনিস যদি আপনার বাড়িতে থাকে, তাহলে মাতা লক্ষ্মী শুধুমাত্র আপনার বাড়ি থেকে ফিরে যাবে। তো চলুন এই 3টা জিনিস এখন থেকে বের করে নিই। তাহলে দেখো তোমার জীবনে কত বড় পরিবর্তন আসবে। আজ সকাল 11টা থেকে রাত 11টা থেকে আজ পর্যন্ত আপনার বন্ধুদের এই ভিডিওটি গ্রহের তারের উপর ভিত্তি করে তৈরি। বন্ধুরা, তুমি তোমার জীবনের সবকিছুর জন্য লড়াই করেছ। দুটো রুটি আয় করার জন্য তুমি অনেক লড়াই করেছ। আজ তুমি যেই চাকরি কর না কেন, তারা তোমার নিজেরাই। তোমার প্রতি কারও কোনো উপকার নেই। তুমি তোমার কঠোর পরিশ্রম দিয়ে সবকিছু অর্জন করেছ। এটা কম, এটা নিজস্ব, কিন্তু এই পৃথিবী তোমাকে বাঁচতে দিচ্ছে না। এমনকি আপনার নিজের বাড়ির লোকেরাও আপনার সুখ নির্বাচন বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, শুধু তোমার মনের মধ্যে এবং সব সময় শুধু উদ্বেগের মধ্যে থাকে। রাতে ঘুমানোও আপনার জন্য কঠিন। বন্ধুরা, এখন দুশ্চিন্তা ছেড়ে দাও। চাপ দিন কারণ এখন আপনার জীবনে একটা পরিবর্তন হতে যাচ্ছে কারণ আপনার হাতা প্রতিটি লুকানো শত্রু আপনার সোলে লেগে যাবে। সেখানে কোনো গৃহস্থালী তারকা বা শনি বা রাহু তোমাদের জন্য ভালো ঘড়ি আনতে যাচ্ছে। আজ রাত 11টা থেকে রাত 11টা পর্যন্ত আপনাদের সাথে থাকবে। এই ভিডিওতে 3টি বড় ঘটনা সম্পর্কে আমি আপনাদের সাথে কথা বলবো। বন্ধুরা, প্রায়ই এই ঘটনা আপনার সাথে ঘটে থাকে। মা লক্ষ্মী তোমার বাড়ির দরজার কাছে এসে তোমার দরজা থেকে ফিরে এলো। আল্লাহ তোমার বাড়ির দরজায় বৃষ্টিতে এসেছিলেন কিন্তু ফিরে এসেছিলেন অবশেষে। কেন? কারণ আপনার ঘরে এমন কিছু অস্পষ্ট ঘটনা আছে যা ঈশ্বরকে আসতে বাধা দিচ্ছে। কে তোমার বাড়িতে আসতে বাধা দিচ্ছে? এই ভুল জিনিস ঘর থেকে বের করে আনা খুবই গুরুত্বপূর্ণ। এই ভয়ঙ্কর জিনিসগুলো কি? আমি সব তথ্য দেব। আপনার জীবনে যে কষ্ট ভোগ করেছে তা দেখুন। আজ যে কষ্ট ভোগ করেছে তা আপনার ঘরে থাকা এই সমস্ত জিনিসের কারণে। তাই আজ তাদের ঘর থেকে বের করে দিন এবং তারপর দেখবেন আপনার জীবন কত সুন্দর হবে। কিন্তু এর আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই এরকম করে তুলুন। এই ভিডিওটি আজ নক্ষত্রের উপর ভিত্তি করে তৈরি। সুতরাং ভিডিওটির মতো এবং মন্তব্যের বাক্সে 3বার সত্য মনকে শ্রদ্ধা লিখুন। জয় শানদেব, জয় শানদেব, জয় শানদেব। শানিদেবের অনুগ্রহ আপনার উপরে থাকবে। তাই যান এবং লিখুন জয় সাটারনেব। বন্ধুরা, তোমার মাথায় একটা জিনিস নিয়ে যায়। রাহু যখন এটা এতটাই দেয় যে এটা পরিচালনা করা হয় না। যেখান থেকে এত টাকা আসবে যে টাকা রাখার জন্য কোন জায়গা বাঁচাবে না। মানুষ বুঝতে পারবে যে এটা অবৈধ কাজ করছে। মানুষ তোমার অগ্রগতি দেখতে পাবে না। সে পানি দিয়ে অশ্লীল হয়ে যাবে। এত বন্ধু রাহুকে এবং রাত 11টা থেকে রাত 11টা পর্যন্ত রাহু তোমার ব্যাপারেও সদয়। রাহু আপনাকে এতটাই দেবে যে আপনি হ্যান্ডেল করবেন না এবং শনি ইতিমধ্যে ঘোষণা করেছে যে সুখ এখন আপনার জীবনে আসবে। কেন? কারণ বন্ধুরা, আপনি শুরু থেকেই আপনার জীবনে সংগ্রাম করেছেন। তুমি তোমার বাবা মায়ের দারিদ্র্য দেখেছ। তুমি সব সময় তোমার জীবনে লড়াই করেছ। তুমিও দুটো রুটি খেতে চাও। যখন আপনার বন্ধু
প্রতিবেশী অগ্রসর হচ্ছে, নতুন নতুন ভালো পোশাক খাচ্ছে, ভালো খাবার খাচ্ছে, হাঁটছে, আপনি আপনার জীবনে সংগ্রাম করছেন, আপনার মনকে আঘাত করছে, আপনার মনকে ছোট করছে। আমি তোমার মনে বিশ্বাস করেছিলাম যে ঈশ্বর আমার জীবনে একদিন এমন আনন্দ দেবেন এবং সেদিন বন্ধুদের কাছে আসবে। হ্যাঁ, সেই দিন এসেছে। কিন্তু কিছু ভুলও তোমার। ঈশ্বর যখন কিছু ভুল করেন, তখন কিছু ভুল করেন। তাই ঈশ্বরের শক্তি বা মহাবিশ্বের মনে হচ্ছে তোমার এটা দরকার নেই। গরিবদের দেখো, কারণ তার কাজগুলো একটু খারাপ। গরিবরা কখনো উঠে দাঁড়ানোর কথা ভাবে না। সে সবসময় দুটো রুটিতে খুশি। যদি তুমি ওই গরিবকে এক মিষ্টি দিয়ে দাও, তাহলে তুমি খুশি হবে। কিন্তু সে কখনো বড় চিন্তাও করে না। তাই বড় চিন্তা করতে শুরু করুন। চিন্তা না করা পর্যন্ত আপনি এগিয়ে যেতে পারবেন না। ঈশ্বর মহাবিশ্বকে অনুভব করেন না যে সে কিছু চায়। তাই মহাবিশ্বের একটা অংশ আছে যে তুমি অনেক কিছু চাও। তারপর আপনার জীবনে আনন্দ আপনার জীবনে আসতে শুরু করবে। নিশ্চিত থাকুন এবং আজ সকাল 11টা থেকে বিশাল একটি অনুষ্ঠান আপনার জীবনে অনুষ্ঠিত হবে। আমি তাকে একটু তথ্য দেব। সাবধানে শুনুন। আর আমি তোমার বাড়িতে যে 3টি বিষয় মিথ্যা বলছে সে সম্পর্কেও বলবো। কে তোমার বাড়ি বানাবে? কার্নশান একটি পিয়ার তৈরি করছে। চলুন সাবধানে শুনি। দেখো, তোমার স্বপ্ন অনেক বড়। তুমিও আমার জীবনে বিশ্রাম নিতে চাও। আপনিও চান আপনিও বিলাসবহুল জীবন যাপন করুন। কিন্তু তুমি তার জন্য কিছু করতে পারো না। তুমি ভীষণ ঘৃণা করছো যে জায়গাগুলো তুমি যেখানে জনতা বাস করবে না সেখানে যাবে না। যেখানে গোসল করা হয়, তুমি সেখান থেকে দূরে থাকো। বন্ধুরা, আমি তোমাকে তোমার সম্পর্কে অন্য কিছু বলবো। তুমি অনেক শান্তি পছন্দ করো। তুমি একাকী জীবনযাপন করছ। অর্থাৎ, যদি আপনি চুপ করে একা চলে যান, তাহলে আপনি সেখানে উপভোগ করবেন এবং আপনি কোনো প্রত্যাশা ছাড়াই কাজ করবেন। অর্থাৎ, আপনি কোনো কাজ থেকে কাউকে আশা করেন না বা কোনো কাজ থেকে আশা করেন না। এখনও কাজ করে যাচ্ছেন এবং আপনার অনুভূতিগুলো একটু কাঁচা। বন্ধুরা, হ্যাঁ, আপনি সহজেই সবাইকে বিশ্বাস করতে পারবেন। সবাই আমার সাহায্য করবে, এটা আমাকে দেবে, এটা আমাকে দেবে, এটা আমাকে ভালোবাসবে। আর এটা তোমার অনুভূতি সবসময় তোমাকে বিরক্ত করে। কিন্তু তুমি বুঝতে পারছ না। সবসময় প্রতারণা খাও এবং এসব বিষয়ে আটকে পড়ে যাও। কিন্তু বন্ধুরা, আজ রাত 11টা থেকে তোমার জীবনে একটা জিনিস রাখো। টাকা সম্পর্কিত কাউকে বিশ্বাস করতে হবে না। কেন? কারণ ক্ষতির পরিস্থিতি হতে পারে। যদি কাউকে বিশ্বাস করেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। বন্ধুরা কাউকে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করেন, তাহলে প্রতারিত হবেন। তাই কাউকে বিশ্বাস করো না। আপনার এবং আপনার আত্মীয়দের মধ্যে যে ঘনিষ্ঠ আত্মীয় রয়েছে তা পারস্পরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। এমন কিছু আছে যা তোমাকে ভাঙবে না। আর এর কারণে বন্ধু আপনার পার্থক্য হতে পারে। হ্যাঁ, বন্ধুরা যখন তোমার রাশিফলকে উৎসর্গ করছ, তখন বন্ধুরা যে জিনিসটা এসেছে সেটা তোমার সমতলতা। বন্ধু-বান্ধবদের সাথে দেখা করুন, আপনি একেবারেই না। তুমি সবার সামনে এসেছ, যদি কেউ তোমার সামনে থাকে। আপনি কুমির কান্না ভেঙে দিলে, আপনি এটা বাস্তব অশ্রু বুঝতে পারবেন। কেউ যদি আপনাকে মিথ্যা গল্প বলে, তাহলে আপনি তাদের গল্প অনুমান করেন। বন্ধুরা, তোমরা সবাই এর মসৃণ খাড়া জিনিস আটকাতে পারবে। আপনি এতটাই নিভৃত বন্ধু যে আপনি বন্ধুদেরও বন্ধুদের কাছে আপনার প্লেট লোড দান করেন। আপনি আপনার উপার্জনকৃত অর্থের বন্ধুকে কারবানো করে তুলছেন। এত সহজে হয় না বন্ধু। আপনি নিজের বন্ধুদের পছন্দ করে খাচ্ছেন। হ্যাঁ, এমনকি আপনার বাড়ির লোকজনও তোমাকে খাচ্ছে। বন্ধুরা, তোমার কঠোর পরিশ্রম খাও। তুমি তোমার অধিকার খাচ্ছ। বন্ধুরা, যদি দেরি হয়ে যায়, বন্ধু, তুমি কোথাও বাঁচাবে না। এ কারণেই আগামীকাল এটা চলছে। বন্ধুরা, ভাই এখানে নেই, সোনা। এটা তোমার বাবা মায়ের সাথে ঘটে না। বন্ধুরা, এ কারণেই অন্যরা কথা বলে। তাই প্লিজ আপনি নাপশন পরিত্যাগ করার অনুরোধ করেন, কারণ আপনার রাশিফল বন্ধুদের মধ্যে এটা লেখা আছে যে আপনি ধাপে ধাপে প্রতারণা করছেন।
বন্ধুরা, আপনি আগে খুব প্রতারণা খাচ্ছেন এবং আপনি আরও বড় প্রতারণা পেতে যাচ্ছেন। বন্ধুরা, সবচেয়ে বড় প্রতারণা বন্ধু এখনও খুঁজে পাওয়া যায়নি। আপনি আসন্ন সময়ে সবচেয়ে বড় প্রতারণা পাবেন এবং এই প্রতারণা আপনার নাভিয়ার কারণে হয়। বন্ধুরা, এ কারণেই মানুষ বিশ্বাস বন্ধ করে দেয়। দেখ, এখানে দেখতে কেমন লাগে তা ঠিক নয়। মানুষও তাদের মুখের উপর কত মানচিত্র লুকিয়ে আছে। বন্ধুরা, কেউ আপনাকে তাদের আসল চেহারা দেখাবে না। বন্ধুরা আসলে কে, কেমন আছে, তুমি এই পৃথিবীটা চেনো না। বন্ধুরা, খুব ভুল। সবাই বন্ধু ছাড়া তার সুবিধা দেখতে পায়। কেউ তোমার সাথে ভালো কথা বলবে না। এমনকি আপনার নিজের সুবিধা ছাড়া খাবার না খাওয়া পর্যন্ত বন্ধুরা জিজ্ঞাসা করবে না। সেজন্যই আপনি ভাবতে পারেন এই পৃথিবী এবং আপনার রাশিফল কতটা ক্ষতিকর মনে করতে পারেন যে আজকের বন্ধুদের কাছ থেকে কয়েক মাস এবং বছরের ব্যবধানে আপনার নিজের বৃহত্তম প্রতারণা থাকবে। তাই এখন থেকে আমি তোমাকে বলব যে তোমাকে সবচেয়ে বেশি বর্গক্ষেত্র থাকতে হবে। যদি চেকলিস্ট না হয়, তাহলে বন্ধু একটা বিশাল প্রতারণা পেতে পারে এবং এই ঠকাই হতে পারে। আপনি আপনার সম্পত্তি থেকেও উচ্ছেদ হতে পারে। অন্য যে কেউ আপনার সম্পত্তি বা বন্ধুদের দখল করতে পারেন। ব্যবসা বড় প্রতারণা হতে পারে। আপনি ব্যবসায় আপনার সাথে প্রতারণা করতে পারেন। কেউ প্রতারণা করে আপনার সম্পত্তি ক্যাপচার করতে পারে বা কেউ আপনার বন্ধুদের কোন মূল্যবান জিনিস চুরি করতে পারে। এটা একটা কাজ, ব্যবসা বা একটা হোম পরিবার হোক। বন্ধুরা, তোমাকে অনেক কিছু দেখাশোনা করতে হবে। কাউকে বিশ্বাস করতে হবে না। তোমাকে অনেক যত্ন নিতে হবে। কারণ এখানে বন্ধুরা RS5 এর জন্য লড়াই করে। তুমি বন্ধুদের অনেক কোটি কোটি বিশ্বাস করো, কিন্তু এখন সেটা করো না। কোন ব্যাপার না, কোন ব্যাপার না, কোন ব্যাপার কি বিশেষ সম্পর্ক, দেখো স্মার্ট হয়ে উঠো। নিজের সিদ্ধান্তগুলো নাও। নিজের জিনিস মনে রাখুন। অন্য কাউকে আপনার সিদ্ধান্ত নিতে দেবেন না। বন্ধুরা প্রতারণা করার যোগ্য, তাই একটু বেঁচে থাকার সম্ভাবনা আছে। বিশ্বাস বন্ধ করো। এমনকি বন্ধুদেরও অজানা লোকদের বিশ্বাস করতে হবে না। আমি জানি তোমার বন্ধু তুমি কাউকে গরিব দেখবে।